জিতে নিতে পারে। নারীর 5 টুকরা কাফন, পুরুষের 3 হয় কেমন? নারীর 5 টুকরা কাফন, পুরুষের 3 হয় কেমন? কেন বলো এমন হলো? শোনো আদমের সন্তান, কেন বলো এমন হলো? শোনো আদমের সন্তান। নারীর 5 টুকরা কাফন, পুরুষের 3 হয় কেমন? কেন বলো এমন হলো? শোনো আদমের সন্তান, কেন বলো এমন হলো? শোনো আদমের সন্তান। জান্নাতি গন্ধম হাওয়া আদম ভুল করে কেউ খেও না, বলছে তোমায় রব্বানা। জান্নাতি গন্ধম হাওয়া আদম ভুল করে কেউ খেও না, বলছে তোমায় রব্বানা। ইবলিসকে ইঙ্গিত করে দেয় তাদের পিছু ছেড়ো না, ইবলিসকে ইঙ্গিত করে দেয় তাদের পিছু ছেড়ো না। চোর পুলিশের খেলা, খেলাই যেন আর সে আলা, না খেলে গন্ধম হাওয়া দয়ার নবী কি পেতাম, না খেলে গন্ধম হাওয়া দয়ার নবী কি পেতাম। নারীর 5 টুকরা কাফন, পুরুষের 3 হয় কেমন? কেন বলো এমন হলো? শোনো আদমের সন্তান। আল্লাহ পাক আল্লাহ তাআলা আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আদি মাতা আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, জান্নাতে প্রবেশ করালেন, জান্নাতি পোশাক পরালেন, বললেন জান্নাতে যত নাজ নিয়ামত আছে সবকিছু ভোগ করো, তবে খবরদার অমুক গাছের ধারে কাছেও যেন তোমরা যেও না, অমুক ফল যেন তোমরা খেও না। কিন্তু শয়তানি অসওয়াসায় পড়ে আদি পিতা আদি মাতা সেই ফলটি খেয়ে ফেললেন। খাওয়ার পরপরই কি ঘটেছিল কবি লিখছেন, দেখো শেষে গেল ফেসে শয়তানেরই কাছেতে, না বুঝে ভুলবশতে আদম হাওয়া খেলো মেওয়া খোদার ওই জান্নাতে, আদম হাওয়া খেলো মেওয়া খোদার ওই জান্নাতে। উলঙ্গ হয়ে গেল, লজ্জা বড়ই পেল, উলঙ্গ হয়ে গেল, লজ্জা বড়ই পেল। বৃক্ষের দ্বারে গেলে তারা বৃক্ষ সরে যায় তখন, বৃক্ষের দ্বারে গেলে তারা বৃক্ষ সরে যায় তখন। নারীর 5 টুকরা কাফন, পুরুষের 3 হয় কেমন? কেন বলো এমন হলো? শোনো আদমের সন্তান। যখনই সেই গন্ধম ফল খেলো, আল্লাহ এতটাই নারাজ হয়ে গেলেন, আদি পিতা আদি মাতাকে জান্নাত থেকে এই দুনিয়ায় ফিরে ছেড়ে দেওয়া হলো। তারা উলঙ্গ উলঙ্গিনী হয়ে গেলেন, ড্রেসগুলো সব পড়ে গেল। এতটাই লজ্জিত হয়েছেন, ছুটে ছুটে যাচ্ছেন গাছের কাছে, গাছের আবডালে নিজের শরীর আবৃত করবেন। কিন্তু আল্লাহ এতটাই নারাজ হয়েছিলেন, গাছগুলো সব সরে সরে চলে যাচ্ছে, কিন্তু একটি গাছের পাতা দিয়ে তারা শরীর ঢেকেছিলেন। কি সেই গাছ? কবি ছন্দের মাধ্যমে লিখছেন, ইজ্জত থাকিল মান বাঁচালো জান্নাতের এক আঞ্জির গাছ, তাই শুকরিয়া জানালো আজ। 8টি পাতা লাগলো তাদের আদমের 3 হাওয়ার পাত, 8টি পাতা লাগলো তাদের আদমের 3 হাওয়ার পাত। সেই 5 দিনের ব্যবধান, নারী পুরুষের কাফন, সেই 5 দিনের ব্যবধান, নারী পুরুষের কাফন। নারী পুরুষ হয় না সমান, দেখো দুনিয়া তামাম, নারী পুরুষ হয় না সমান, দেখো দুনিয়া তামাম। তো তানারা আঞ্জির গাছের পাতা দিয়ে নিজেদের শরীর ঢেকেছিলেন। 5টি পাতা লেগেছিল আদি মাতার, আর 3টি পাতা লেগেছিল আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। সেখান থেকেই ওই রীতি রেওয়াজ হয়ে আসছে, আমাদের ভেতরে ছেলেরা যখন ইন্তেকাল হয় আমাদেরকে 3 টুকরা কাফনের কাপড় দিতে হয়, আর মা বোনেদের মধ্যে যারা ইন্তেকাল হয় তাদেরকে 5 টুকরা কাফনের কাপড় দেওয়া হয়। আপনারা শুনলেন। এবার আসুন এই গজলের মাধ্যমে দেখুন, অনেক মা বোনেদের যখন সন্তান ইন্তেকাল হয় ছোটবেলায়, তাদের মনে বড় সাধ জাগে যে আমার ছেলেটাকে আমার মেয়েটাকে আমি এত যত্ন করি, এত ভালোবাসি, আমার সন্তানটা ইন্তেকাল হয়ে গেল, আমি নিজে তার কবরটা কি একটু খুঁড়তে পারবো না? আমি একটু কবরের পাড়ে যেতে পারবো না? আমি আমার সন্তানকে আমি নিজে কবরে নেবে আমার সোনামানিককে কপালে চুমা দিয়ে আমি কপালে কবরে রাখতে পারবো না? না, আপনি পারবেন না। কেন পারবেন না? কবি লিখছে শুনুন,
বলো এ কেমন হলো নিয়ম, নারী মাটি দেবে না, গোরস্থানে যাবে না। বলো এ কেমন হলো নিয়ম, নারী মাটি দেবে না, গোরস্থানে যাবে না। মায়ার হৃদয় মাইয়া দেখে কান্না তাদের থামে না, মায়ার হৃদয় মাইয়া দেখে কান্না তাদের থামে না। দিতে গেলে মাটি করিবে কান্না কাটি, দিতে গেলে মাটি করিবে কান্না কাটি। কেউ বারে 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 হয়ে যাবে অজ্ঞান, কেউ বারে 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 হয়ে যাবে অজ্ঞান। নারীর পাঁচ টুকরা কাপড়, পুরুষের তিন হয় কেমন, কেন বলো এমন হলো, শোনো আদমের সন্তান। শুধু কি এই কারণ যার কারণে মা বোনেদের কবরস্থানে যেতে দেওয়া হয় না? না, আরো কারণ আছে। কি কারণ আছে? বেঁকে আলে কখন ভুলে যদি নারীর কাপড় সরে যায়, গোরস্থানে গিয়ে ভাই। বেঁকে আলে কখন ভুলে যদি নারীর কাপড় সরে যায়, গোরস্থানে গিয়ে ভাই। কুমনোভাব আসতে পারে পুরুষের তখনই হয়, কুমনোভাব আসতে পারে পুরুষের তখনই হয়। হবে রে অনেক গোনা মাটি দিতে তাই মানা, হবে রে অনেক গোনা মাটি দিতে তাই মানা। করে বর্ণনা আজ শোনো না অধমে বেহান্নান, করে বর্ণনা আজ শোনো না অধমে বেহান্নান। নারীর পাঁচ টুকরা কাপড়, পুরুষের তিন হয় কেমন, কেন বলো এমন হলো, শোনো আদমের সন্তান। তাকবীর দাও, নারায়ে তাকবীর। আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে তোমরা মন দিয়ে শুনেছো তো? আমি প্রশ্নটা ধরি, দেখি কে সঠিক উত্তর দিতে পারো। বলবো? আচ্ছা বলো তো দেখি, আদি পিতা আদি মাতাকে জান্নাতে প্রবেশ করালেন আল্লাহ পাক, তাই তো? জান্নাতে প্রবেশ করিয়ে বললেন খবরদার একটি গাছের ফল তোমরা খেও না। সেই ফলটি কি ফল ছিল কে বলতে পারবে? ওই ছেলেটা, ওই দুটো ছেলে প্রথমবার পুরস্কার পেয়েছো কে? তুমি? তাহলে পাশের ছেলেটা এসো, চলে এসো, এসো দেখা যাক। আশা করছি আমার এই ছোট ভাই সে আসছে, সে সঠিক উত্তর দেবে। এসো তো দেখি। হ্যাঁ মাশাআল্লাহ, এসো সামনে এসো, বলো তো। হ্যাঁ বলো। গন্ধক ফল। মাশাআল্লাহ, একেবারে সঠিক উত্তর দিয়েছে, তাই না? ঠিক আছে, তোমার নাম কি? মাইকে বলো। রাকিবুল সর্দার। রাকিবুল সর্দার, এত হিরো হিরো ভাব দেখছি, বাপ রে বাপ, একেবারে চুল যা কেটেছো আজকেই বিয়ে হয়ে যাবে। নাকি বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়নি? ও, আমি মনে করছি বিয়ে হয়ে গেছে। বলো এখন তো কোচি আমি, নাকি এক্ষুনি বিয়ে করলে হয়? এখনো লেখাপড়া শিখতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। আব্বাজানের নাম কি? জনারব সর্দার। আর তোমার নাম কি বললে? রাকিবুল সর্দার। এই গ্রামে বাড়ি? কোথায় বাড়ি? বাড়ি পবনকাটি। পবনকাটি। এখানে কি আত্মীয়র বাড়িতে এসেছো? কার বাড়িতে? আমার নানার বাড়ি। নানাজির বাড়ি, আচ্ছা ঠিক আছে। এই উপহারটা তোমার জন্য, দোয়া করি আল্লাহ তোমাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তোমরা যারা বাচ্চারা আছো, তোমাদের ওসিলায় তোমাদের পিতা মাতার মুখ আল্লাহ উজ্জ্বল করুক। আলহামদুলিল্লাহ, শুনলেন আমার কণ্ঠে গজল। তো আমি আপনাদের মাঝে